আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। টাঙ্গাইলের মধুপুরে নবনির্মিত সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 4 বছরেও চালু হয়নি, অব্যবহৃত পড়ে আছে সকল অবকাঠামো। এবং ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার, ফ্লোর ও কাঠের বেঞ্চে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টাঙ্গাইলের মধুপুরে 34 কোটি টাকার নবনির্মিত সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 4 বছরেও চালু হয়নি। কবে চালু হবে কেউ বলতে পারছে না। ফলে বিপুল টাকা ব্যয়ে নির্মিত স্কুলের একাডেমিক ভবন সহ সকল অবকাঠামো অব্যবহৃত পড়ে আছে। টাঙ্গাইলের কালীহাতি থেকে দাস পবিত্রর পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বিগত 5 বছরে সারা দেশে 12টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস নির্মাণ করে। এরই একটি টাঙ্গাইলের মধুপুর ম্যাটস। টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশেই 5 একরে 33 কোটি 75 লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ হয় 2021 সালের এপ্রিল মাসে। স্বাস্থ্য শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের নুরানি কনস্ট্রাকশন প্রায় 4 বছর আগে অবকাঠামোগত নির্মাণ কাজ শেষ করে। আমলাতান্ত্রিক জটিলতায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে এটি হস্তান্তরে লাগে 2 বছর। কিন্তু হস্তান্তরের পরেও লোকবল নিয়োগ না দেয়ায় সেটি চালু হয়নি, ফলে শিক্ষার্থীও ভর্তি হয়নি। 4 বছর যাবৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটি ভূতুরে ঘরের মতো অবস্থান করতেছে। এখানে একটা নাইট গার্ড আছে, খালি রাত্রের বেলায় আইসা খালি লাইটটা দেয়, আর কোনো কার্যক্রম নাই। ম্যাটস প্রতিষ্ঠানটি অনতিবিলম্বে চালু করার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মধুপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা বলেন, এই ম্যাটস কলেজটি চালু হলে স্বাস্থ্য কমপ্লেক্সের চাপ অনেক কমে যাবে। যদি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলটি পূর্ণাঙ্গরূপে চালু হয়, এখানের ম্যাটসের ছাত্ররা থাকবে, তারা এই প্রতিষ্ঠানের সেবা দিবে। সেখান থেকে মধুপুর হাসপাতালের যে চিকিৎসক শূন্যতা রয়েছে, চিকিৎসা ক্ষেত্রে শূন্যতা রয়েছে, সেটার অনেকটাই লাঘব হতো। সিভিল সার্জন জানান, জনবল নিয়োগ না দেয়ায় মধুপুর ম্যাটসটি চালু হয়নি। মধুপুর ম্যাটসের কোনো জনবল নিয়োগ হয়নি, তো যেহেতু জনবল নেই, শুধু স্থাপনা থাকলেই তো সে প্রতিষ্ঠান চলতে পারে না। জনবলের অভাবে প্রতিষ্ঠানটি চালু করা সম্ভব হচ্ছে না। দ্রুতই এই ম্যাটসটি চালু হলে শিক্ষা এবং সেবার মান বৃদ্ধি পাবে, এমনটি মনে করছেন সাধারণ জনগণ। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও জেলা বিএনপির কমিটিতে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে শহরের বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দয়াময়ী মোড়ে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ, যুবদল নেতা খায়রুল ইসলাম লিওন, মাহবুবুর রহমান জিলানী, মোশাররফ হোসেন সহ আরও অনেকে। রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুর নবী চৌধুরী পলাশ। প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমার ছবি সম্বলিত পোস্টার লাগিয়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলাবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে লক্ষ্মীপুরে রায়পুর পৌর জামায়াতে ইসলামের উদ্যোগে মিছিল করা হয়েছে। শহরের বাস টার্মিনাল এলাকা থেকে মিছিলটি বের হয়, পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রাইম ব্যাংকের সামনে সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির হাফেজ মাওলানা ফজলুল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম রাকিব, পৌর জামায়াতের নায়েবের আমির অ্যাডভোকেট কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি ফজলুল করিম সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা 50 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের 10 কোটি টাকা মূল্যের নির্মাণাধীন 6 তলা ভবনের কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার। ফলে বন্ধ রয়েছে ভবনের উন্নয়ন কাজ। হাসপাতাল ভবন না হওয়ায় প্রশাসনিক ভবন এবং গাইনি বিভাগের অপারেশন থিয়েটার কক্ষের ফ্লোরে ও কাঠের তৈরি বেঞ্চে চিকিৎসা সেবা নিতে হচ্ছে রোগীদের। এদের মধ্যে ডায়রিয়া রোগীও রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি আরিফুল ইসলাম সুমনের প্রতিবেদন জানাচ্ছেন মাসুদ রানা।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা 50 শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন নির্মাণের কাজটি ঠিকাদার শুরু করেছিলেন 2022 সালের শেষের দিকে। কাজটি শুরু থেকে ধীর গতিতে চলছিল। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে এই কাজ। হাসপাতালে ভবন না হওয়ায় জায়গার অভাবে প্রশাসনিক ভবন এবং গাইনি বিভাগের অপারেশন থিয়েটারের কক্ষের ফ্লোরে ও কাঠের তৈরি বেঞ্চেই দিনরাত পার করছেন ভর্তি হওয়া রোগীরা। এদের মধ্যে ডায়রিয়ার রোগীও রয়েছেন। এছাড়া হাসপাতালে আগত জরুরি বিভাগের রোগীদেরও চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এই গত 5ই আগস্টে হাসিনা সরকারের পতনের পর কিন্তু একেবারেই এই কাজটা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বা প্রশাসনও কোনো কারো কাছে গিয়ে এটার হদিস পাওয়া যায় না, কী অবস্থায় আছে। সেবার সকল কার্যক্রম বলতে গেলে এখানে ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি তাড়াতাড়ি পদক্ষেপ নেয়, না নিলে এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়। এদিকে নির্মাণ কাজ বন্ধ থাকায় অযত্নে অবহেলা ছড়িয়ে ছিটে পড়ে আছে রড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এই ব্যাপারে আমরা লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এই ভবনের দ্রুত সম্পন্ন করার মাধ্যমে যেন আমাদের স্বাস্থ্য সেবাটা চলমান রাখা যায়। দ্রুত সমস্যার সমাধানে সরকার পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সেবা নিতে আসা মানুষের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দীর্ঘ 30 বছর পর দখলমুক্ত নোয়াখালীর চৌমুহনীর গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক, প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। দীর্ঘ 30 বছর পর দখলমুক্ত হল নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকার একমাত্র শিশু পার্ক গোলাবাড়িয়া পৌর শিশু পার্কটি। পার্কটি উদ্ধারের পর নতুন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়েছে। ফলে চৌমুহনীবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে কিছুটা হলেও পূরণ হতে চলেছে। প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। নোয়াখালী প্রতিনিধি ইয়াকুব নবী ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বৃহত্তর নোয়াখালীর প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর গোলাবাড়িয়া দিঘির উত্তর পাশে অবস্থিত গোলাবাড়িয়া পৌর শিশু পার্ক। দীর্ঘদিন পার্কটি ছিল ভূমিদস্যু মাদকসেবীদের দখলে। এলাকাবাসী দাবির প্রেক্ষিতে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান পৌর পার্কটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেন। সম্প্রতি পার্কের জায়গা উদ্ধার করে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পার্কের সংস্কার কাজ শুরু হয়েছে। পার্ক হতে চাই, আমি জানি এখানে খুশি। আমাদেরকে যেন পার্কটা সুন্দর করে দেয়। এলাকার পানের দাবি ছিল এই চৌমুহনীতে একটি শিশু পার্ক হওয়ার জন্য। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এলাকার মুরব্বীরা যারা আছেন, এই পার্ক হওয়ার পরে রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের থাকবে এবং এটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, সেই জন্য আমরা স্যার বলছে কিছু রাইট দেবে। শিশুদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনের প্রয়োজনে পার্কটি পুনঃসংস্কার করা হচ্ছে। শিশু পার্কের এক সীমানা দেওয়াল এবং 7টা রাইড আমরা এখানে স্থাপন করব। পরবর্তীতে সৌন্দর্যবর্ধন সহ ওয়াকওয়ে এবং দক্ষিণ পাশে রিটেনিং ওয়াল করে আমরা এটাকে পূর্ণাঙ্গ পার্কে রূপান্তর করব। শিশু পার্ক আগেও করার একটা পরিকল্পনা ছিল, সেই ক্ষেত্রে আমরা সকলকে সাথে নিয়ে আজকে আমরা এই পৌরসভার পক্ষ থেকে করার উদ্যোগ নিয়েছি এবং সকল মহল থেকে আমি সর্বাত্মক সহযোগিতা পেয়েছি। চৌমুহনী পৌর পার্কটি আধুনিক রূপে পুনর্নির্মাণের মাধ্যমে শিশু কিশোরদের বিনোদনের সুযোগ করে দেবে প্রশাসন, এমন প্রত্যাশা চৌমুহনী পৌরবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নেত্রকোনায় ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা ও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি মোহাম্মদ ওহিদুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল আলম জামাল, অ্যাডভোকেট জহিরুল ইসলাম রানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পাবনায় বনমালী শিল্পকলা কেন্দ্র এর বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বনমালী শিল্পকলার হলরুমে ত্রিবার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় সভাপতি অঞ্জন চৌধুরী পিন্টু, সাধারণ সম্পাদক ডক্টর হাবিবুল্লাহ সহ 17 কার্যনির্বাহী সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা করেন বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট কাজী সাইদুর রহমান, বনমালী শিল্পকলা কেন্দ্রের কার্যকরী পরিষদ নির্বাচন কমিশনের সদস্য জহুরুল ইসলাম। কক্সবাজারের কুতুবদিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে এতিম ও অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ধুরুং হাইস্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত 3 শতাধিক অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভ্যানগাড়ি, হাঁস মুরগি ও গৃহপালিত ছাগল বিতরণ করা হয়। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক রাশেদুল্লাহ, সদস্য মোহাম্মদ রমিজ উদ্দিন, নুরুল আজম, ফজল করিম সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উজানচর ইউনিয়ন রাধানগর সাদ্দাম বাজার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক AKM VP মুসা। জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেম মুসা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ আকাশ, উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদ মেম্বার সহ অন্যান্যরা। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টাঙ্গাইলের মধুপুরে নবনির্মিত সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস 4 বছরও চালু হয়নি। অব্যবহৃত পড়ে আছে সকল অবকাঠামো। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ ফেলে চলে গেছেন ঠিকাদার। ফ্লোর ও কাঠের বেঞ্চে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এবং দীর্ঘ 30 বছর পর দখলমুক্ত নোয়াখালীর চৌবহরীর গোলাবাড়িয়ার পৌর শিশু পার্ক, প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।